মার্কেট সিন্ডিকেট কিভাবে হয় সেটা আমার জানা নেই। তাই যদি হতো তাহলে এবছর তো আমরা যে দামে লোড হয়েছে তার থেকে বেশি দামে মার্কেট করে মার্কেটে কলকাতা মার্কেট চালান করতে পারতাম। নমস্কার দর্শক বন্ধু, গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইন্ডিয়া পোটেটো নিউজের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আজ তারকেশ্বর চাউলপট্টি আলু ব্যবসায়ী সমিতির ভবনে ব্যবসায়ীরা ধুমধাম করে গণেশ পুজোর আয়োজন করেছিলেন। পুজো সমাপনের পর আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জিকে আজকের আলুর দাম, বন্ডের দাম, আলুর নিকাশি ও আলুর ভূত ভবিষ্যৎ প্রসঙ্গে তারকেশ্বরের ব্যবসায়ীরা কি তথ্য দিলেন চলুন শুনে নিই। তাপসবাবু নমস্কার। হ্যাঁ নমস্কার। তাপসবাবু, সবার প্রথমে স্বাগত জানাই আপনাকে। তো আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, আমাদের প্রচুর মানুষের এটা জানতে চাইছে যে তারকেশ্বরের যে মার্কেট ডিক্লেয়ার আগে হতো 24 সালে বর্ডার বন্ধের আগে, এখন বর্তমানে সেই ডিক্লেয়ার মার্কেটটা হচ্ছে না কেন, বা আমরা কেন অ্যাপসে দিতে পারছি না? দেখুন, গত 24 সালে যখন সরকার একটা মার্কেট ঘোষণা করে দিল, তখন থেকেই আমরা সিদ্ধান্ত নিই, আমরা আমাদের কমিটিগতভাবে সিদ্ধান্ত নিই যে সরকার যেহেতু মার্কেট ঘোষণা করে দিয়েছে সেই মার্কেটই চলবে, আমরা আর নতুন করে মার্কেট করব না। সেই মোতাবেক আমরা আমাদের সদস্যদের হোয়াটসঅ্যাপ বা গ্রুপের মাধ্যমে সবাইকে জানিয়ে দিই যে সরকার ঘোষিত মার্কেট, আপনারা সেই দামেই আলুটা দেবেন। যদি আপনারা আপনাদের ইচ্ছে মতো মার্কেট যদি করেন, সেক্ষেত্রে কিন্তু তার দায় আপনারা নিজেরাই বহন করবেন। এবার সেক্ষেত্রে দেখা গেছে মার্কেটটা সরকার নির্ধারিত দামেই বাজারে গেছে। দু একদিন হয়তো 20 টাকা কেউ হয়তো চালান করেছে, সেটা আমাদের জানা নেই। তবে আমরা আমাদের সদস্যদের নির্দেশ জারি করেছিলাম যে সরকার যে ঘোষণা করেছে মার্কেট, সেই মার্কেটেই আলুটা যাবে। সেই হিসাবে সেই দিন থেকেই এই 25 সালে আমরা চিন্তাভাবনা করলাম যে সরকার যখন বেশি দাম থাকে, সরকার একটা মার্কেট ঘোষণা করে দেয়, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের জানিয়েছিলাম, জেলা ও রাজ্য নেতৃত্বদের জানিয়েছিলাম, তাহলে আমরা কি বেসিসে আলুটা বিক্রি করব। আমাদের জেলা সেক্রেটারি লালুবাবু, উনিও সেটা সরকারকে বলেছিলেন যে তাহলে মার্কেটটা আপনারাই ঘোষণা করে দিন। সেই মোতাবেক আমরা মার্কেটটা ঘোষণা করে দেব। কিন্তু দেখা গেল যে সে বিষয়ে আর কিছু হয়নি। কিছু কিছু মোকাম আছে, তারা মার্কেট এখনও ঘোষণা করছে। আমরা কিন্তু আর মার্কেট ঘোষণা করি না। আমরা নিজেদের মতো একটা আলোচনা করে সম্ভাব্য দাম, একটা ব্যবসাদাররা মিলে ডালাওয়ালাদের সঙ্গে আলোচনা করে একটা মার্কেট সম্ভাব্য দাম ঘোষণা করি। এবার প্রত্যেক সদস্যকে বলা আছে, এবার তুমি তোমার ডালাওয়ালার সাথে কথা বলে মার্কেটটা, বাজারটা দেবে। সেখানে কেউ হয়তো 10 টাকা কম, কেউ 20 টাকা কম বেসিসে চালান করছে। এইভাবেই আমাদের মার্কেটটা চলছে। আমরা ঘোষণা বন্ধ করে দিয়েছি। ঘোষণা বন্ধ করে দিয়েছেন, কিন্তু এই যে বলেন যে সম্ভাব্য যে মার্কেট, এটা কিভাবে মানুষ জানবে? ধরুন কতুলপুরের একটা লোক, সে কি করে জানবে যে তারকেশ্বরে কি দামে আজকে আলু বিক্রি হচ্ছে? হ্যাঁ, আমাদের তারকেশ্বরের মার্কেট কি হচ্ছে আমাদের তারকেশ্বরের ব্যবসাদাররাই জানবে। দেখুন, একটা জিনিস বলি, মার্কেট হয় চাহিদা এবং যোগানের ভিত্তিতে। সেটা বিভিন্ন মোকামে বিভিন্ন রকম দাম হয়, কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে কোনো এক স্টকার কি জানি না, বা কোনো ব্যবসাদার হবে, তাদের কথা অনুযায়ী যদি বর্ধমানে যে মার্কেট হয় বা কতুলপুর কি মার্কেট হয়, সেই মার্কেট ধরে মার্কেটটা হবে। কিন্তু আমার মনে হয় আমাদের যে প্রত্যেক মোকামের মার্কেট সেই এলাকার চাহিদা ও যোগান অনুযায়ী হওয়া উচিত। ধরুন আমার এখানে আলু খুব কম বেরিয়েছে, কিন্তু এখানে চাহিদা আছে,
তাহলে কি আমি বর্ধমানের যে মার্কেট হচ্ছে সেই মার্কেট ধরে মার্কেট করব, না আমি আমার এখানকার চাহিদা অনুযায়ী আমরা মার্কেটটা করব? তাহলে এই জিনিসটা বুঝতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের সরকার বাহাদুরের মাননীয় মন্ত্রী বললেন যে সিন্ডিকেট মার্কেট হচ্ছে, সন্ধ্যাবেলায় বসে সিন্ডিকেট মার্কেট হচ্ছে, এই সিন্ডিকেট চক্রকে ভাঙতে হবে। তা এই আলুর মার্কেট সিন্ডিকেট কিভাবে হয় সেটা আমার জানা নেই। তাই যদি হতো তাহলে এবছর তো আমরা যে দামে লোড হয়েছে তার থেকে বেশি দামে মার্কেট করে মার্কেটে কলকাতা মার্কেট চালান করতে পারতাম, কিন্তু সেটা তো করতে পারা যাচ্ছে না। আলুর চাহিদা অনুযায়ী মার্কেটটা হবে। এবছরে আলুর স্টক বেশি আছে, সেই হিসাবেই বিভিন্ন মোকামে বিভিন্নভাবে দাম নির্ধারিত হয়। সেরকম আমরা আমাদের তারকেশ্বরে আমরা ব্যবসাদাররা সবার সাথে আলোচনা করেই একটা সম্ভাব্য দাম বলে দিই। দেখুন, এই যে ডালাওয়ালারা, আমরা যদি একটা সম্ভাব্য দাম যদি ঠিক না করে দিই তাহলে আমাদের এখানে যে ছোট ছোট ব্যবসাদার আছে বা যারা আমরা ব্যবসা করি কলকাতামুখী, তারা সবাই বিপদে পড়বে। আপনাদের হয়তো ধারণা নেই, বেশ কিছু ডালা পার্টি আছে, যদি এই সম্ভাব্য মার্কেটটা যদি না ঘোষণা করা হয়, যদি আজকে 650 টাকা দাম হয়, তেনারা 600 টাকা দাম দেবে আলুতে, তখন আমাদের ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বে। সেই জন্যই আমরা সকল ব্যবসাদার মিলে এবং কিছু ডালা পার্টির সঙ্গে আলোচনা করে একটা সম্ভাব্য দাম বলি। তারপরেও ডালাওয়ালারা এক একটা ব্যবসাদের সঙ্গে সিলেক্ট করে নিয়েছে, কে 10 টাকা কম দেবে, যে কে 20 টাকা কম দেবে, এমনও ডালাওয়ালা আছে 30 টাকা দাম কম দেবে, কারণ তাদের পয়সা ভালো। আজকে আলু গেলে দুদিন পরে সেই চালান সমেত মার্কেটটা চলে আসে। সেক্ষেত্রে সেই জন্যই আমাদেরকে একটা সামঞ্জস্যপূর্ণভাবে মার্কেটটাকে করতে হয়। নাহলে আজকে যদি আমরা মার্কেটটা কমিয়ে দিই তারপরেও 30 টাকা, তার কিছুই পাবে না, চাষিও অবস্থা খারাপ হবে এবং আমাদের ব্যবসাদারদেরও অবস্থা খারাপ হবে। এই যে ধরুন যেটা সম্ভাব্য মার্কেট বলছেন, এটা তাহলে আমাদের অ্যাপসের মাধ্যমে কি দেওয়া যাবে না? বা আপনারা যে হোয়াটসঅ্যাপে ধরুন কাউকে হয়তো কোনো গ্রুপে হয়তো দিলেন, যেমন আর 5টা মোকাম দিচ্ছে, মেমারি দিচ্ছে, কুমরুল দিচ্ছে, সিঙ্গুর যেমন দিচ্ছে, সেগুলো কি প্রকাশ করবে না? সেই সম্ভাব্য মার্কেটটা কি তাহলে আপনাকে ফোন করে মানুষ জানবে? শুনুন, যেহেতু মার্কেট ঘোষণা করা হচ্ছে না, সম্ভাব্য দাম আমরা নিজেদের মধ্যেই ঠিক করি। সেহেতু অ্যাপসের মধ্যে দিলে তখন তারা কি ভাববেন যে ওইটাই সঠিক মার্কেট। সেই জন্যই আমরা আমাদের ব্যবসাদারদেরকে সবাইকেই জানিয়ে দেওয়া হয়েছে, মার্কেটটা তোমরা নিজেরা ডালাওয়ালার সঙ্গে ঠিক করো। সম্ভাব্য একটা দাম আমরা বললাম, ওই যে বললাম কেউ 10 টাকা কম দেয়, কেউ 20 টাকা কম দেয়, কোনো ডালাওয়ালা আছে 30 টাকা পর্যন্ত কম দেয়। সেটা তোমরা তোমাদের মধ্যেই ঠিক করো, ঠিক করে আলুটা চালান করো। এখন বর্তমানে তাহলে আজকে আপনাদের এখানে কোন কোন প্রজাতির আলুর কিরকম দাম আছে? ডালা কোয়ালিটি জ্যোতি আলু এখানে এখন আলুর চাষ, জ্যোতিটা চাষ হয়, চন্দ্রমুখী হয়, সেই সঙ্গে সঙ্গে হিমালিনী এবং কলম্বোর চাষটাও অনেকটা বেড়েছে। তা দেখা যাচ্ছে যে জ্যোতির চাষটা আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে, কারণ জ্যোতির ফলনটাও কম এবং আলুতে শর্টেজ, মানে কি বলবো, ওই আপনার ছাঁট মাঝারি বেশি হয়ে যাচ্ছে, সেই তুলনায় হিমালিনীটা তাতে একটু প্রফিট হচ্ছে। সেই জন্য হিমালিনী উত্তরোত্তর হিমালিনীর চাষটা বাড়ছে। এখন আমাদের এখানে গতকাল যে মার্কেটটা হয়েছিল, সম্ভাব্য দাম ছিল জ্যোতি আলু 680 টাকা এবং হিমালিনীটা প্রায় জ্যোতির সমানই দাম, কিছু কিছু জায়গায় হয়তো 2-10 টাকা কম দামও বিক্রি হচ্ছে। হ্যাঁ, 1 নম্বর ডালা কোয়ালিটি। না, বেশিতে কেউ বিক্রি করতে পারে না। ওই যে বললাম, কেউ 10 টাকা কম দেয়, কেউ 20 টাকা কম দেয়, এবং এমন ডালা পাটিও আছে যে 30 টাকা দাম কমে আলুটা এখান থেকে পায় প্যাকেটে। চন্দ্রমুখী এখানে মোটামুটি দাম আছে 920 টাকা
থেকে 950 টাকা, হ্যাঁ ফুল ডালা। আর ধরুন জ্যোতির মাঝারি কিরকম দাম আছে? জ্যোতির মাঝারি এখানে বিয়ার কোয়ালিটি হয় বেশি, বিয়ার কোয়ালিটির দাম কালকে 10 টাকা ডাউন হয়েছে, 270 টাকা মাঝারির দাম। এবং কাট পিস যেটাকে আমরা ছাঁট বলি, সেটাও ওই 270-80 টাকার মধ্যে বেচাকেনা হচ্ছে। জ্যোতি হ্যাঁ জ্যোতির 250 270 টাকা। আর চন্দ্রমুখীর মাঝারি হয়তো নাকি? চন্দ্রমুখীর মাঝারি হয়, চন্দ্রমুখীর মাঝারিটা এবং ছাঁটটা আমাদের লোকাল যেসব মানে ক্রেতা আছেন ওখানেই বিক্রিটা হয়ে যায়। ওটা কলকাতামুখী খুব কম হয়, ওই ডালাওয়ালারা হয়তো মাঝারিটা নিল কিন্তু ছাঁটটা নেয় না। ধরুন কলকাতায় থাকি আমি, কলকাতার অনেক বাজারে ঘুরে দেখেছি যে কলকাতাতেও মানে ছোট চন্দ্রমুখী বিক্রি হয়, সেগুলো তাহলে কি বেসিসে হয়? ছোট চন্দ্রমুখী মাঝারিটা যায়, ওনারা এখান থেকে দাম হয়তো খুব জোর হলে 450 টাকা এই দামে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ওনার ওখানে বিক্রি হয়। আর বন্ডের কেমন বাজার রয়েছে বর্তমান দিনে তারকেশ্বরে? ধরুন কালকে বা আজকে কীরকম বাজার রয়েছে? বন্ডের বাজার ধরুন আলুর কোয়ালিটি হিসেবে বন্ডের দাম তাও অ্যাপ্রক্স আপনার 380 থেকে 410 টাকা পর্যন্ত দাম আছে জ্যোতি আলু। আর চন্দ্রমুখী? চন্দ্রমুখী ওটা 620 টাকা এরকম দাম আছে। হিমালিনী জ্যোতির মতোই দাম, হিমালিনী মোটামুটি 400 টাকা ধরতে পারেন, কারণ ওটার ছাঁটক্যাট কম হয়, যার জন্য গণেশ চতুর্থী ওভারঅল মার্কেট কি আপের দিকে না ডাউনের দিকে না স্টেবল আছে? আমার যতটুকু ধারণা মার্কেট আজকে একটু মানে ডাউন মুখই আছে, মানে উঁচুতে নেই। মার্কেটটা যে কোনো সময় হয়তো 10-20 টাকা ডাউন হতে পারে। এরপর পুজো আসছে, দুর্গা পুজো বা বিচের সময় অনেক সময় দেখা যায় যে বিচের সময় পাঞ্জাব পার্টিরা বা এখানকার বীজ পার্টিরা বেশ কিছু বন্ড হোল্ড করে মার্কেটটাকে একটু তোলার চেষ্টা করে। সেক্ষেত্রে দেখা যায় যে এখনকার মার্কেট থেকে ওই সময় মার্কেটটা কিছুটা বেড়ে যায়, কিন্তু এই প্রবণতাটা খুবই খারাপ। এই যে বিচের সময় এলেই মার্কেটটা বাড়ায়, চাষিদের মনের মধ্যে গেঁথে গেছে এখন আলু বিক্রি করব না, বিচের সময় বিক্রি করব, ওই সময় মার্কেটটা উঠবে, বাজার ওরা তুলবে, সেই সময় এতে করে আমাদের সাধারণ ব্যবসায়ীদের আমার মনে হয় ক্ষতি হয়। এখন আলু পাচ্ছি না, বন্ড বেশি দামে কিনে এনে লস করছি। এবার এই প্রবণতাটা যদি থাকে সব চাষির, ওই সময় একসাথে আলুটা বিক্রি করা আমাদের পক্ষে বেশ কঠিন হয়ে পড়ে, এবং তখন দেখা যায় হয়তো কিছুদিনের জন্য মার্কেটটা বাড়লো, তারপরে এমন মার্কেট ডাউন হয়ে গেল, বহুত লসের মধ্যে দিয়ে আমাদের ব্যবসাদারদেরকে সাফার করতে হয়। হ্যাঁ, আর একটা জিনিস বলি, এই যে প্রকৃত তথ্য শোনা যাচ্ছে, প্রকৃত তথ্য নাকি ব্যবসাদাররা গোপন করে মার্কেটটা কোনো সময় বাড়িয়ে দেয়, এসব কথা বলা হচ্ছে। তা প্রকৃত তথ্য আমার মনে হয় সরকারের কাছে থাকে, তা সরকার সেই প্রকৃত তথ্য সাধারণ মানুষ, সাধারণ ব্যবসাদারদের কাছে তুলে ধরলে তাহলে আমরা ব্যবসাদাররা সকলেই উপকৃত হতে পারতাম। আর একটা বিষয়, আলুর দাম মানে সহায়ক মূল্যটা কি হওয়া উচিত, এইটা নিয়ে আমার মনে হয় ভাববার বিষয় আছে। এবছর সরকার একটা সহায়ক মূল্য ঘোষণা করেছিলেন, সেটা হচ্ছে 450 টাকা প্যাকেট, এবং আলুর কোয়ালিটি হতে হবে 1.5 ইঞ্চির ওপর, একদম ডালা কোয়ালিটির আলু। কিন্তু বাস্তবে দেখা যায় 1 বিঘে জমি আলু চাষ করতে যে খরচ হয়, তার উৎপাদন খরচ হচ্ছে 350 টাকা। ধরে নিলাম 350 টাকা উৎপাদন খরচ, তার উপর চাষিকে লাভ করতে হবে।
কারণ এই আলুটাই এখন আমাদের সবচেয়ে বড় অর্থকরী ফসল। আমি নিজেও চাষি এবং আমি ব্যবসাও করি, আমারও বিঘে 4 জমি আছে। কিন্তু এতদ অঞ্চলে এক একটা পরিবার পিছু আমার মনে হয় খুব জোর 2 বিঘে কি 3 বিঘে করে জমি চাষ করে। এবার হিসাব হচ্ছে 1 বিঘা জমি চাষ করতে খরচ পড়ে যাচ্ছে 28 থেকে 30 হাজার টাকা। সেইখানে সহায়ক মূল্য হচ্ছে 450 টাকা। তাহলে চাষি লাভ পাচ্ছে কত? প্যাকেটে 80 থেকে 100 টাকা। তা একটা চাষির যদি 2 বিঘে জমি হয়, 2 বিঘেতে তার আলু ফলন হবে খুব জোর 160 প্যাকেট। আরেকটা জিনিস ছিল, ওই আলুটা মাঠে তুলে হিম ঘরে নিয়ে যাওয়া, তার পিছনে তো একটা খরচা আছে। হ্যাঁ, না ওটা সমেত 450 টাকা বলেছিলেন। তাহলে ওইটা যদি বাদ দেওয়া হয় তাহলে হয়তো 40-50 টাকা হয়তো লাভ। আমার মনে হয় 160 প্যাকেটে আলুতে সে পাবে 450 টাকা করে দাম হলে আপনার কত হচ্ছে? তা যাই হোক 80 থেকে 100 টাকা লাভ সে পাবে। এবার আপনার বলুন, এই 100 টাকা লাভ যদি হয়, ধরে নিলাম 100 টাকা, তাহলে কত হচ্ছে? 160 প্যাকেটে 16,000 টাকা। তাহলে আজকাল এবার অন্য চাষ, ধান চাষটা করে সে কোনো রকমে তার খাওয়াটা ওঠে, সেখান থেকে কোনো লাভ কিন্তু চাষি পাচ্ছে না। এরপর আসছে আলুর পর তিল বা পাট বা বাদাম। সেখানেও দেখা যাচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ে লভ্যাংশ খুব কম, নষ্ট হয়ে যাচ্ছে বেশি। ধরে নিলাম সেখান থেকে চাষি বিঘেতে 10,000 টাকা লাভ পেল, তাহলে 10,000 টাকা তিল বাদাম থেকে, আর এখান থেকে হচ্ছে 16,000, 26,000 টাকা। এই 26,000 টাকায় তার সংসার চালানো খুবই কষ্টের। যেখানে একটা সরকারি চাকরিওয়ালা বলুন, বড় ব্যবসাদার বলুন, তারা সকলেই খুব আনন্দের সঙ্গে দিন কাটাচ্ছে, সেখানে চাষি দুবেলা দুমুঠো ভাতের জোগাড় করতে হিমশিম খেয়ে যাচ্ছে। তাদের পরিবারের ছেলেদের পড়াশোনা, চিকিৎসা করতে দুরূহ ব্যাপার হয়ে যাচ্ছে। তাহলে আমার মনে হয় চাষিকে লভ্যাংশ দিতে গেলে প্যাকেটে মিনিমাম 300 টাকার ওপর লাভ দেওয়া উচিত। তাহলে 350 টাকা যদি প্রোডাকশান কস্ট হয়, মাঠেই দাম 600 টাকা মিনিমাম হওয়া উচিত, তবে চাষি বাঁচবে। চাষির যদি প্রকৃত উপকার করতে হয়, মিনিমাম 600 টাকা মাঠে দাম হওয়া উচিত। যেভাবে খরচা বাড়ছে, যেভাবে প্রোডাকশন কস্ট বাড়ছে, সেই হিসাবে ধরলে 600 টাকা যদি দাম পায়, তাহলেও চাষিরা একটু হাসি ফুটবে তাদের মুখে। অনেক সময় সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে তেনারা নাকি উৎপাদনকারী এবং ক্রেতা, তাদের কথাই ভাববে। তাহলে আমরা যারা ছোট ব্যবসাদার আছি, তাহলে আমরা কিভাবে বাঁচব? আমাদের কথাটা কি সরকার ভাববে না? আমরা কি এই সরকারের বাইরে? এই আলু ব্যবসা সামাজিকভাবে সমাজে যেভাবে সামাজিক কাজ করে থাকে, আমার মনে হয় অন্য কোনো সরকারি চাকরিজীবী বা করুন। আমি আমার নিজের কথাই বলি, আমি এই আলুওয়ালাদের নিয়েই আমার গ্রামে অন্তত 40 থেকে 45 লক্ষ টাকা ব্যয় করে 2টো মন্দির নির্মাণ করেছি। যে কোনো সামাজিক কাজে, যাত্রা বলুন, সাংস্কৃতিক অনুষ্ঠান বলুন, সবার আগে এগিয়ে আসে কিন্তু এই আলুওয়ালা। সেখানে সরকার এককভাবে চাষি বা সাধারণের
সুবিধে বা উপকার করতে পারে না, সেখানে কিছু লোকের দরকার পড়ে। যেটা বলছিলাম, তাহলে যে কোনো সামাজিক কাজে বা যে কোনো অনুষ্ঠানে, গ্রামের যে কোনো অনুষ্ঠানে এই আলুওয়ালারাই কিন্তু সবার আগে এগিয়ে আসে। আমি নিজে ব্যক্তিগতভাবে আমার গ্রামের চাষি বলুন বা সাধারণ মানুষ বলুন, যে সার্ভিসটা দিই সেই সার্ভিসটা অন্য শ্রেণীর লোকেরা দেয় না। তাহলে আলুওয়ালাদের ওপর এত অনীহা কেন? আমার মনে হয় সরকার বহু প্রকল্প চালু করেছে, কন্যাশ্রী থেকে আরম্ভ করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে, কৃষক বন্ধু থেকে আরম্ভ করে। আমার অনুরোধ রাখবো সরকারের কাছে যে আলুশ্রী বলে একটা প্রকল্প যেন উনি গ্রহণ করেন। তাতে করে আমাদের এই ছোটোখাটো ব্যবসাদার যারা আমরা আছি, যারা কোনো রকমে 20 বস্তা কি 25 বস্তা আলু ঢেলে দিন গুজরান করছি, সেই সব ব্যবসাদারকে আলুশ্রী প্রকল্পে যদি মাসিক ভাতা বা বাৎসরিক ভাতা কিছু দেওয়া যেত, আমার মনে হয় আমাদের ব্যবসাদাররা অনেক উপকৃত হতো। আলুশ্রী দারুণ, কিন্তু এটা আমার আপনি কি কেউ একজনের আগে আমাকে একজন মানে বলেছিল ভিডিওতে, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না কোথাকার কে বলেছিল, না আপনি মনে হয়। হ্যাঁ, সরকার তো সবেতেই দিচ্ছে, ইমাম ভাতা দিচ্ছেন, ব্রাহ্মণদের দিচ্ছেন, তাহলে আলুওয়ালারাই বা পাবে না কেন? আমরাও তো সমাজের একটা অংশ, আমরাও তো এর বাইরে নয়। আমাদের মধ্যেও তো অনেক ছোটোখাটো ব্যবসাদার আছেন, তারা তাদের এই সংসার চালাতে তাদেরও খুব কষ্ট হয়। সেই হিসাবেই আমার অনুরোধ থাকবে সরকারের কাছে, যদি কোনো দিন এই আলুশ্রী প্রকল্পে এই অসহায় ক্ষুদ্র ব্যবসাদারদেরকে বাৎসরিক একটা ভাতা যদি দিতে পারা যায়। আলুশ্রী। আমরা এই গণেশ পুজো বিগত 3 বছর ধরে করে আসছি। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা এই গণেশ পূজায় ব্রতী হয়েছি। প্রথম যে বছর আমরা গণেশ পুজো করি, সেবারে আমরা জেলা নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম। এবছর আমরা সীমিত আয়োজনের মধ্যে নিজস্ব এই ভবনে আমাদের এই সদস্যদের নিয়ে আজকের এই আমাদের গণেশ পুজো আমরা করছি। মানে শুধুমাত্র আপনারা যারা জেলার মানে আপনাদের ইউনিটের যারা রয়েছেন সদস্যবৃন্দ তাদেরকে নিয়ে করছেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের এই ইউনিটের সদস্য এবং আশপাশের যেসব বাড়ি আছে সেই প্রতিবেশীদেরকে নিয়েই আমরা এই পুজোটা করছি। হ্যাঁ হ্যাঁ, স্টোর দুটো স্টোর আছে আমাদের এখানে, সত্যনারায়ণ স্টোর এবং আশুতোষ স্টোর। সেখানকার অফিস স্টাফ এবং যারা আছেন তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে, এখনও তারা এসে পৌঁছায়নি, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই এখানে এসে পৌঁছাবে। আলুর মার্কেটের তো এই পরিস্থিতি, গণেশজির কাছে কি চাইলেন সবাই? গণেশজির কাছে সবার আগে তাকে প্রণাম জানাই। আমাদের এবারের যে ব্যবসা, এই ব্যবসা খুব টাফ, মানে কঠিনতম হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আমরা তো চাষি কাম ব্যবসাদার, চাষের আলুটাও আমরা সেইভাবে লাভবান হতে পারছি না, এবং ব্যবসায় যেভাবে আমরা ব্যবসা করছি তাতে করে এখন আমরা লসে রান করছি। কারণ এই মুহূর্তে আমাদের কাছে চাষির আমদানি কম, চাষিদের কাছে বন্ড চাইতে গেলে বেশি দামে বন্ড কিনে আনতে হচ্ছে, এবং সেই আলু রেডি করে যখন আমরা বিক্রি করছি সেখানে দেখা যাচ্ছে প্যাকেটে 20 থেকে 30 টাকা পর্যন্ত আমরা লসে বহন করছি। আলু নিয়ে কি ভাবছেন? আলুর যে মার্কেট, এই যে চড়াই উতরাই আমরা দেখতে পাচ্ছি, কখনো চড়ছে কখনো মানে পড়ছে, এটাকে নিয়ে কি বলছেন? আলু তো উঁচু দামে লোড হলো, লোকসানে খুললো, এখন যে জায়গায় চলে এসেছে আমাদের সকলেই খুবই দুর্দিনের জায়গায় এসেছে। ব্যবসাদারদের অবস্থা দুর্দিন। আলু ঢাললেই লোকসান, আবার যদি না ঢালে তাহলেও খরিদ্দার চলে যাবে। খরিদ্দারকে ধরে রাখার জন্য লোকসানে কাজ করতে করতে আজকে সবাই শেষ হয়ে যাচ্ছে। তা চাষিরা আলু বেশি দামে বেচতে চাইছে, তাদেরও লোকসান হচ্ছে।
নাহলে বন জোগান নেই। আবার যদি বাইরে থেকে গড় আলু নিয়ে এসে ঢালা হয়, সেখানে খাদটাও বিক্রি হচ্ছে না, খাদের কোনো দাম নেই। আজকে মাঝারি বলুন, ছাঁট বলুন, অবিক্রি। তা সেখানে ভালোটার দাম যেটুকুন আছে সেখানে দেখা যাচ্ছে যে হাফ দাম আসছে। ব্যাপারী মহল না পাচ্ছে আলু বাঁচাতে কাউকে, চাষিকে বা খরিদ্দারকে, আর নিজেরাই শেষ হয়ে যাচ্ছে, টাকা জাম হয়ে যাচ্ছে, টাকা আসছে না, ব্যাপারীদের অবস্থা খুব খারাপ। এখন এবার এই দুদিনের মাঝে আমরা চাইছি যে যদি পুজোর সময় কিছু মার্কেটটা ওঠে, তাহলেও ব্যাপারীরা হয়তো সেই বোনাসের দরুন একটা কিছু মার্কেট দিক। আমরা এটাই গণেশ জিকে বলছি, আজকে পুজো দিয়ে ভালো করে আলু দিয়ে পুজো দিলাম, দিয়ে বললাম যে যাতে বোনাসটা অন্তত পায় পুজোর, হ্যাঁ, একটা মার্কেট অন্তত দিক। নিকাশির ব্যবস্থাটা কী আছে সেটা আমাদের 2 তারিখে যে হুগলি জেলার মিটিং আছে, হুগলি জেলার মিটিংয়ে পাবো আমরা। 3 তারিখে রাজ্যের মিটিং আছে, সেখানেই সবটা জানা যাবে। তার ওপরেই নির্ভর করবে আলুর বাজারের নির্ধারিত বাজার। ধরুন বিগত কয়েকদিনে আমাদের কিছু কিছু ব্যবসায়ী দাদা বা কৃষক যারা ইন্টারভিউ দিচ্ছেন, তারা এমন বলছেন যে কেউ বলছেন 47%, কেউ বলছেন 48% বা 50% হলে অমুক হতে পারে, তমুক হতে পারে। আপনি কি ভাবছেন? এটা আনুমানিক বলছেন তারা, যে যার বক্তব্য বলেছেন। তবে আমার বক্তব্যের মধ্যে এতটা হয়তো আসবে না, তা সেখানে আমি সঠিক বলতে পারবো না। তবু আমার মনে হয় হয়তো 44% কি 45% খুব বেশি হলে যেতে পারে। আমাদের বেরোনার হার দেখে আমার লোকাল হিসেবটা দেখে আমি বলতে পারছি 45-46 পার হয়ে গেলে তাহলে আলুর মার্কেট নামবে না। আর যদি এর নিচে হয়ে যায় তাহলে মার্কেটটা হয়তো নামতেও পারে পুজোর পর, যা হবে। পুজোর আগে কিছু হবে না, কারণ আমদানি, হ্যাঁ, তাহলে মার্কেট নামবে না, এরকমই থেকে যাবে। আর যদি 46-এর বেশি হয়ে যায় তাহলে মার্কেট উঠতে হবে। এটা আমার ধারণা। প্রত্যেকেই মতামত পেশ করছেন, সবাই যে যার মতামতটা পেশ করছেন। এটা কিন্তু সংগঠনের মতামত নয়, নিজেদের ব্যক্তিগত মত। এটা সে বলতেই পারে যে 45-48ও হয়ে যেতে পারে, কেউ বলতেই পারে। কিন্তু আমি আমার লোকাল বেরোনার হিসেবের গড় এটা দেখে এটা আমি ধারণার উপর বললাম। আলুর যে মার্কেট, এটা নিয়ে কাউকে কিছু বার্তা দিতে চান জনসাধারণ, কৃষক, ব্যবসায়ী বা প্রশাসন? আলু নিয়ে এবছর আর নতুন করে কিছু বলার নাই, কারণ আলুর এবছরে যা অবস্থা, চাষিরা সবাই কাঁদছে। কিন্তু সেই জায়গায় আমরা যারা ব্যবসা করি আমরাও কাঁদছি। চাষি যখন কাঁদে, ব্যবসারা কখনো প্রফিটের জায়গায় থাকে না। তাই সেই জায়গায় আরও পয়সা নিয়ে এবছর ভালো নাই, আমাদের অবস্থা আরও করুন। কারণ এবছর চাষি চাইছে বেশি করে একটুখানি দাম পেতে, কিন্তু সেই জায়গায় আমরা যে আলুটা কালেকশান করে, বনটা কালেকশান করে নিয়ে এসে ঢেলে কলকাতামুখী যে আমরা আলুগুলো বিক্রি করি, তাতে দেখা যাচ্ছে আলুর গুণগত মানে, আলুর ছাঁট এবং ক্যাটের পরিমাণ অনেক বেশি। এবং সেই জায়গায় আলু বন কিনে নিয়ে এসে আমাদের লাভ করার খুব দুরূহ ব্যাপার হয়ে গেছে। সেই জায়গায় আমাদের এবছর ম্যাক্সিমাম দিনই দেখা যাচ্ছে আলু ঢেলে আমাদের লোকসান করতে হচ্ছে। কিন্তু যেহেতু আমাদের একটা ট্রেডিংয়ের মধ্যে থাকতে হয়, সেই জন্য আমাদের কাজটা চালিয়ে যেতেই হচ্ছে। কারণ আমরা ব্যবসার মধ্যে আছি, একদিন হয়তো লোকসান হচ্ছে, আবার হয়তো একটা দিন দেখা যায় যদি আলু নিকাশি এই মাসটা ভালো হয়, তাহলে সেই জায়গায় সবাই যদি লাভ হয়, ব্যবসাদারও সেখানে 2 পয়সা পাবে। তাই সেই জায়গায় আলু নিকাশির উপরই নির্ভর করবে সামনের ভবিষ্যৎ কী আছে। তারকেশ্বর তো একটা ফুল ডালা মোকাম। ধরুন আপনাদের এখানে স্টোরে, ধরুন এখন চেম্বারে, ধরুন যে আলুটা রয়েছে, ধরুন 1 বস্তা আলু চেম্বার থেকে ঢালাই বাছাই করলে নিট একদম কলকাতা গড় ডালা কোয়ালিটি, যে কোয়ালিটিটা হচ্ছে মোটামুটি নিট কত কেজি হচ্ছে? 50 কেজির মতো। হ্যাঁ, যে আলুটা আমাদের চাষি বাড়ি থেকে বনটা কালেকশান করে নিয়ে আসতে হয়, তাতে দেখা যাচ্ছে ছাঁট ক্যাট বাদ দিয়ে তাতে ওই 35-36 কেজি মতো ভালো আলুটা পাওয়া যায়। হ্যাঁ, কলকাতামুখী যেটা ডালা হয় সেটা দেখা যাচ্ছে তাতে 35 কি 36 কেজি ভালো আলুটা তার থেকে পাওয়া যায়। বাকি আলুটা তাতে ম্যাক্সিমামটাই মাঝারি এবং ছাঁট। এই ছাঁট ক্যাটের একটা ডিফারেন্স, 1 বস্তা মাঝারি আলুর দাম যেখানে 280 টাকা, সেখানে 1 বস্তা ভালো আলু দেখা যাচ্ছে 680 টাকা। এই যে ডিফারেন্স, হ্যাঁ, এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সের জন্য ব্যবসাদাররা আজ লোকসানের মুখে আছে।